খুব এখন দেখছি মেন্টাল ম্যাথসে খুব ইন্টারেস্ট পাচ্ছে, রাত্রেবেলা ঘুমোতে স্টোরি টাইমের পরেও চাই যে একটু ম্যাথমেটিক্স একটু যদি ওকে যদি মুখে মুখে জিজ্ঞাসা করা যায়। হ্যালো স্যার। স্যার, এখানে সেন্সরি ওভারলোডের আমি একটা প্রসঙ্গ একটু তুলছি, কারণ কানেকশনের দিক থেকে আমি আম, ছেলের সাথে কানেক্টেড, বাট কতটা কানেক্টেড স্যার আপনি যখন দুজনকে দেখবেন তখন আপনি ভালো বলতে পারবেন। আমরা কানেকশনকে যেভাবে ডিফাইন করেছি সেটা একটু আলাদা। কানেকশনকে হুম ডিফাইন করেছি যখন বাচ্চা নিজে অটোমেটিক্যালি নিজের কন্ট্রোলে রেগুলেটেড, এবং হুম হুম। বাচ্চা যখন নিজে অটোমেটিক্যালি এনগেজ করছে তখন ও কানেক্টেড। তাহলে হ্যাঁ, আমরা যদি আমার থেকে এটাকে নিজেকে শিখতে চায়। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে রেখেছি। তাহলে আমায় বলুন, আপনার হিসেবে ও কতটা কানেক্টেড? স্যার, ও মানে কানেক্টেড বলতে ও খেলতে আমার সাথে খুব ভালোবাসে, মানে এরকম আমার নয় যে। প্রশ্নে আবার ফিরে আসছি। আমি প্রশ্নে হুম কানেকশনের প্যারামিটার গুলো ডিফাইন করে দিলাম। একটা হচ্ছে এনগেজমেন্ট, কতটা হুম। অ্যাডিকুয়েট। দুই হচ্ছে বাচ্চার রেগুলেশন, কতটা অ্যাডিকুয়েট। রেগুলেশন, এনগেজমেন্ট। রেগুলেশন মানে নিজের নিজের উপর কন্ট্রোল। এনগেজমেন্ট মানে হচ্ছে বাকিদের সাথে মেশা, আপনাদের সাথে মেশা। স্যার বলছি, ধরুন একটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমার ছেলে লেগো খেলতে হঠাৎ দেখছি একটা ইন্টারেস্টেড, মানে এখন ইন্টারেস্ট পাচ্ছে আর কি। কিন্তু যেহেতু লেগোর এক একটা জিনিস এটা কি, এমন ছোট দাঁড়ান ছোট। দাঁড়ান দাঁড়ান, এটা এটা যেটা বলছেন, আপনি কি রেগুলেশনের সাপেক্ষে বলছেন না এনগেজমেন্টের সাপেক্ষে বলছেন? আমি প্রথমে রেগুলেশন, ওর নিজের সেলফ রেগুলেশনের কথা বলছি। সেলফ রেগুলেশন কোন কোন হ্যাঁ। প্যারামিটারে বলছেন? মানে ও নিজের ইমোশন কন্ট্রোল করতে পারা, নাকি কোন অ্যাসপেক্টে সেলফ রেগুলেশনের কথা বলছেন যখন আপনি লেগোর কথা বলছেন? ধরুন স্যার, নিজে থেকে ধরুন খেলা, ধরুন সে আমি ধরুন পাশে বসে আছি বা নাও বসে থাকতে পারি, ও নিজে থেকে খেলছে। এবার ধরুন যখন বুঝতে পারছে না, তখন মা হেল্প দরকার, তখন ও এনগেজমেন্টে আসছে যে আমি দাঁড়ান ওর সাথে বসি দাঁড়ান, এবং। এটা তো হচ্ছে যখন ওর প্রয়োজন। যখন আপনি ওকে ডাকছেন, ও এসে ফ্রিলি এনগেজ করছে, আপনি হ্যাঁ। ডাকতেও হবে না, ও জাস্ট উইথাউট পারপাস, জাস্ট আপনার কাছে এসে এমনি এনগেজ করা, সেটা কি করছে? হ্যাঁ স্যার। যদি করছে, তাহলে হ্যাঁ। সেখানে এনগেজমেন্ট একটা রিজনেবল রয়েছে। তাহলে ব্যাক আচ্ছা ক্যালকুলেট করে বলবো, তার মানে কানেকশন একটা সার্টেন লেভেলে অবশ্যই রয়েছে। কতটা ইমপ্রুভ করা যায় যায় না আমরা তারপর যাব। কিন্তু যেটা আপনি বললেন এটা পজিটিভ। অন্য কারোর সাথে বিহেভিয়ারে প্রবলেম করে? স্কুলে যে আরবিটি ওর পছন্দ না, যে একটু ধরুন হাসে না, জোর করে পর পর কাজ করায়, তাদের সাথে অনেক সময় সমস্যা করে। ওকে, তার মানে নিজেকে প্রকাশ করতে যেখানে সমস্যা হচ্ছে ওখানে রেগুলেশনের সমস্যা হচ্ছে, কিন্তু হুম একটা হুম সার্টেন লেভেলে রেগুলেশনও রয়েছে, যেটা হুম পজিটিভ। হুম তাহলে হুম। যেটুকু বাকি আমাদের ফোকাস করতে হবে সেটুকুর উপর। যেটুকু হয়ে গেছে খুব ভালো কথা। স্যার, এবার একটা জিনিস জিজ্ঞাসা করছি। হুম, তো এবারে ধরুন স্যার, ও আমার সাথে খেললো, এবার আমি ওকে বললাম যে এখন তো খেলার টাইম হয়ে গেছে, এবার তুমি তোমার দাদুর সাথে গিয়ে একটু গল্প করো বা একটু খেলো, বা অনেক সময় স্টোরি টাইম করো। দিয়ে ওকে ওর দাদুর কাছে ধরুন পাঠালাম। এবার আমি আর ওর ঠাকুমা টিভিটা খুলেছি। ও ইউজুয়ালি স্ক্রিন টাইম পছন্দ করে না। ওর তৎক্ষণাৎ মনে হলো যে না, আমাকে এখন মায়ের সাথেই থাকতে হবে, টিভি দেখতে দেবো না। তো সেই ক্ষেত্রে এটা কি করা যায় স্যার? যে বিহেভিয়ার গুলো আপনারা দেখছেন, যে সেন্সারি সেন্সিটিভিটিস গুলো আপনারা দেখছেন, সেগুলোকে বেসিক্যালি যদি আমরা সিমটম হিসেবে দেখি, তাহলে ওই সিমটমসে এসে ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে। তাহলে বাচ্চার নার্ভাস সিস্টেম কোন দিকে শক্তিশালী, এটা আপনাদের বোঝার কাজ ছিল। তাহলে এই কাজটা করতে গেলে আগে আপনার অ্যাওয়ারনেস লাগবে। কারণ যতক্ষণ না ওর নার্ভাস সিস্টেমের স্ট্রেংথ খুঁজে পাবেন, আপনি তো চ্যালেঞ্জের লিস্ট দেবেন নাকি? তাহলে প্রবলেম খোঁজা বন্ধ করুন। জাস্ট এটা ভাবুন যে ওই প্রবলেমটা আন্ডারলাইং কোন স্ট্রেংথ ইন্ডিকেট করছে। স্যার, ইন্টারেস্ট এবং এক্সপ্যানশন যদি আমার ছেলের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তিনটে না অনেকগুলো এসে যাচ্ছে, তবু আমি হ্যাঁ, মেইন অনেকগুলো আসুক, কোনো অসুবিধা নেই, অন্তত মেন তিনটে পেলেই তিনটে যথেষ্ট। যদি ফোকাস করে বলি, ওর অ্যাকচুয়ালি লেটার্স অ্যান্ড নাম্বারস এর প্রতি খুব ইন্টারেস্ট। তো আমি দেখেছি ওর নাম্বারস করতে গিয়ে ও খুব এখন দেখছি মেন্টাল ম্যাথসে খুব ইন্টারেস্ট পাচ্ছে, রাত্রেবেলা ঘুমোতে স্টোরি টাইমের পরেও চাই যে একটু ম্যাথমেটিক্স একটু যদি ওকে যদি মুখে মুখে জিজ্ঞাসা করা যায়। তারপর আমি অনেক সময়
যদি যদি 1 হয় বা এর দিয়ে আমি নাম্বার ধরুন চেঞ্জ করে দিলাম, তারপর ধরুন যদি A+C তাহলে কত হবে তার রিলেটেড নাম্বার দিলাম, ও দেখলাম যে ওটা দিয়ে বেশ কাউন্টিং করে বলতে পারছে। এটা খুব রিসেন্ট স্টার্ট হয়েছে, বাট হি ইজ গেটিং ভেরি মাচ ইন্টারেস্ট। কামিং টু স্পোর্টস অ্যাক্টিভিটি, ওর জানি না, থ্রোয়িং এর ক্ষেত্রে দুটো হাতই খুব ডমিনেন্ট হয়ে যায়। মানে ঠিক আমি যদি নাম্বার করে দিই দেওয়ালে, ও টার্গেট করে ঠিক 2 এ হিট করো, ঠিক রাইট হ্যান্ডেও পারে ভালো, আর লেফট হ্যান্ডেও খুব ভালো পারে। সো আমার মনে হয় ওর থ্রোয়িং এর দিকে মানে একটা কিছু যদি ওকে ক্রিকেট বা বেসবল রিলেটেড কিছু ওকে গেমসে দেওয়া যায়, ঠিক আছে, আমার মনে হয় কিছু খুব করতে পারে আর কি। খুব ভালো। অ্যান্ড এবার একটা মিনিট একটা বিয়াস জিনিস, আপনাকে থামাচ্ছি। যে আঙ্গিকে আপনি এখন ভাবছেন, দেখুন পরিস্থিতি তো এতদিন এই ছিল, আপনি অলরেডি চারিদিকে যখন এবিএতে কাজ করেছেন এতটা কাজ করেছেন, যে ভাবে এখন ভাবছেন এই ভাবনাটা ছিল। স্যার এবিএ তে এগুলো কিছু শেখায়নি স্যার, এগুলো আপনার আমি ইয়ে জানি, থেকে শুরু থেকে এটা আমি জানি, মানে আমি আপনাকে activate হচ্ছে। বলছি এই ভাবনার ধরনটা আপনার কি আগে ছিল? না, এবং না, জাস্ট যদি ভাবনার এই আঙ্গিকটা ডেভেলপ করতে পারেন, কতটা ডিফারেন্স হচ্ছে বুঝতে পারছেন? অ্যাবসলিউটলি কারণ আমরা প্রবলেম লেবেল করতে ইন্টারেস্টেড নই। একটা লেবেল নিয়ে আমার তো কোনো প্রবলেম সলভ হলো না। তাহলে রাইট। এটাকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, হুম, হুম, ঠিক আছে? তো হুম। এটা হচ্ছে ব্যাপার। এবার ওয়ার্কআউট করতে হবে, তবে দেখে কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।